হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল আলিয়া রান্নাঘরে। আজ নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন রেসিপি। আজ আপনাদের বানিয়ে দেখাবো নারকেলের পপ বা নারকেলের পিঠা। এখানে যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমরা রেখেছি। আমরা নিয়েছি 1 কেজি ময়দা, 2টো নারকেল, 500 গ্রাম গুড়, একটি গাওয়া ঘি এবং দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। আমরা এই পিঠাটাকে নারকেলের পপ বলি। আপনারা কে কি বলেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন। নারকেল দুটো ফাটিয়ে নিয়েছি। এবার আমরা নারকেল কোড়ার দিকে চলে যাব। আমার ঠাকুমা খুব ভালোভাবে নারকেল দুটো কুড়ে নিচ্ছে। আমার ঠাকুমা বটির মাধ্যমে কুড়ে নিচ্ছে। নারকেল দুটো কোড়ানো হয়ে গেলে আপনাদের দেখাবো। নারকেল দুটো কোড়ানো হয়ে গেছে, একটি পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এদিকে আমার শাশুড়ি মা উনুনটা জ্বালিয়ে নিলেন। একটি কড়াইয়ে 2 চামচ ঘি দিয়ে দিয়েছেন। এরপর 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়েছেন। একে একে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিয়েছেন। এগুলিকে ভালোভাবে একটু রোস্ট করে নেব। ভালোভাবে রোস্ট করে নেওয়ার পর 500 গ্রাম গুড় দিয়ে দেব। গুড়গুলো দেওয়ার পর সামান্য পরিমাণে জল দিয়ে যতক্ষণ না গলে কিছুক্ষণ ফুটে যাচ্ছে ততক্ষণ আমরা দেখতে থাকবো। এই যে ফুটে গেছে খুব ভালোভাবে। এরপরে আমরা নারকেলের কোড়াটা দিয়ে দেব। পুরোটাই দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালোভাবে মিশিয়ে মাখা মাখা করে ভেজে নেব। হয়ে গেছে, মাখা মাখা করে একটু ঝুরঝুরে করে ভেজে নিয়েছি। এরপর একটি পাত্র নিয়ে তাতে 3 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। জলে সামান্য পরিমাণ লবণ দিলাম এবং বড় চামচের 2 চামচ চিনি দিলাম। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এরপর এতে 1 কেজি ময়দাটা একটু একটু করে দিয়ে নেড়ে নেব। তারপর একটি খামির তৈরি করে নেব। হয়ে গেছে খামির তৈরি। তারপর একটি বড় জায়গায় ঢেলে নিয়ে ঠান্ডা করতে দেব।
এবার খামিরটি ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে। আপনারা কিন্তু খুব ভালোভাবে ডলে ডলে ময়ান দেবেন। যত ডলবেন তত কিন্তু পিঠাটা ভালো হবে। হাতে সামান্য জল দিয়ে ডলে নেবেন, তাহলে লেগে যাবে না হাতে। সবগুলো আমাদের ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। এরপর বড় বড় করে লেচি কেটে নেব। লেচিগুলো কাটার পর ভালোভাবে গোল করে নিয়ে বেলে নেব। এদিকে নারকেলের পুরটা আমার ঠাকুমা একটা পাত্রে নিয়ে নিচ্ছে। এখানে আমরা বেলে নেব। এবার লুচির মতো বেলে নেব। লুচির মতো বেলে নেওয়ার পর মাঝখানে আমরা পুরটাকে ঢুকিয়ে দিচ্ছি। ভালোভাবে পুরটাকে ঢোকানোর পর আমরা সেই শেপে কেটে নেব। যে যেমন শেপ দিতে পারেন। একে একে আমরা সবগুলো এইভাবে করে নেব। এই যে আমাদের অনেকটা হয়ে গেছে। এবার আমরা ছাঁকার প্রস্তুতি নেব। এদিকে উনুনটাতে তেল গরম করতে দিয়েছিলাম, একে একে ছেড়ে নিচ্ছি। এটা একটু ব্রাউন কালার পর্যন্ত যখন আসবে তখন আপনারা তুলে নেবেন। হয়ে গেছে আমাদের সম্পূর্ণ ভাজা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, এবং কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।